গুনাহ মৌলিক ভাবে দুই প্রকার। গুনাহ মৌলিক ভাবে কয় প্রকার? দুই প্রকার। আমি আরবি বাংলা দুইটাই বলছি। তারকুল মা'মুর এটা এক নাম্বার, দুই নাম্বার ফি'লুল মাহজুর। বাংলা হলো গুনাহ মৌলিক ভাবে দুই প্রকার। এক নাম্বার করণীয় গুলো ছেড়ে দেওয়া গুনাহ, দুই নাম্বার বর্জনীয় গুলো করা গুনাহ। এক নাম্বার করণীয় গুলো ছাড়া গুনাহ, দুই নাম্বার বর্জনীয় বিষয়গুলো করা গুনাহ। গুনাহ মৌলিক ভাবে দুই প্রকার, করণীয় বিষয়ে না করা গুনাহ, বর্জনীয় বিষয়ে করা গুনাহ। এগুলো গুনাহ মৌলিক ভাবে দুই প্রকার। যেমন করণীয় বিষয়, যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 41 নম্বর আয়াতে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। নামাজ কায়েম করা এটা করণীয়, যাকাত আদায় করা এটা করণীয়, নামাজ প্রতিষ্ঠিত করা এটা করণীয়। এই করণীয় বিষয়টা না করা গুনাহ, যাকাত আদায় করা এটা করণীয়, এটা না করা গুনাহ। সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 17 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা ভালো কাজ করো, তোমরা রবের ইবাদত করো। রুকু করা করণীয়, সিজদা করা করণীয়, ভালো কাজ করা করণীয়, রবের ইবাদত করা করণীয়। এই করণীয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ, করণীয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ। একটু মনে রাখেন কথাটা। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে। এবার নবী আমাদেরকে আদেশ করে দিলেন قال رسول الله صلى الله عليه وسلم غضوا أبصاركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের নজরগুলো নিচে রাখো। আল্লাহ তাআলা বললেন নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে। নবী আমাদেরকে আদেশ করলেন হে মুমিনগণ, আমার উম্মত তোমরা নজর নিচে রাখো। এখন একটু বুঝেন, নজর নিচে রাখা এটা করণীয়। মুমিন পুরুষরা নজর নিচে রাখা এটা করণীয়, এটা না করা এটা পাপ, এটা গুনাহ। আপনারা আছেন মাঠে কিন্তু চুপ হয়ে গেলেন এই আলোচনায়। নজর নিচে রাখা এটা করণীয়, এটা কি সবাই বলেন? এটা না করা পাপ। এখন রাস্তায় আপনি হাঁটতেছেন, হাঁটার সময় আল্লাহ আপনাকে বলছে নজর নিচে রাখতে, কি হারাম দেখা যাবে না। এখন আপনি নজর নিচে না রাখা হারাম দেখা এটা পাপ। আপনি নজর নিচে রাখবেন, অশ্লীল সিনেমা চলতেছে, আপনি নজর নিচে না রাখা সেটা দেখা এটা পাপ। কারণ আপনি করণীয় বিষয়টা এটা না করা পাপ। আপনার উচিত ছিল নজর নিচে রাখা, এই যে নজর নিচে রাখেন নাই এটা আপনি পাপ করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবা। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এগুলা কি? নবীজি বললেন 1 নম্বর আশিরকু বিল্লাহ, 1 নম্বর শিরিক করা, এটা থেকে বাঁচতে হবে। তাহলে শিরিক করা বর্জনীয়। পাপ মৌলিক ভাবে কয় প্রকার? করণীয় গুলা ছাড়া পাপ, বর্জনীয় গুলো করা পাপ। এবার আসে শিরিক, এটা কি করণীয় না বর্জনীয়? মাশাআল্লাহ, তাহলে শিরিক বর্জনীয়, এটা করা পাপ, মারাত্মক পাপ। কেমন পাপ? যেই পাপে আপনার সব আমল নামা বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি 365 দিন আল্লাহকে সিজদা দিলেন, 365 দিনের মধ্যে একদিন চুপে চুপে এক জায়গায় গিয়া এদিক সেদিক তাকায় যেন কেউ না দেখে আস্তে আরেক জায়গায় একটা সিজদা দিয়ে দিয়েছেন। আচ্ছা কেউ না দেখুক আর কেউ দেখুক, সিজদা দিয়ে আল্লাহ ছাড়া আরেকজনকে দিলেন, আপনার সব আমল বরবাদ হয়ে গেছে।
শিরিক করা এটা বর্জনীয়। এই এলাকার কেউ দেখে বলছেন, ইন্নাল্লাহ কাকা আপনি না আল্লাহরে সেজদা দেন, নামাজ পড়েন, আপনি আবার আজকে কোন জায়গায় সেজদা দিলেন? কয় এটা আবেগে প্রতি বছর একবার আমি দেই, এটা বুঝবি না, এটা আলাদা এক জগতের বিষয়। তাজিমি সেজদা, সম্মানের সেজদা দেন, নাউজুবিল্লাহ পড়েন। এই যে আপনি আবেগের সেজদাটা দিলেন, বাস সব বাদ হয়ে গেল। তাহলে বর্জনীয় বিষয় করা পাপ, এগুলো শিরিক করা। আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা বর্জনীয়, এটা পাপ, এটা নিষিদ্ধ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, এটা বর্জনীয়। মা বাবার নাফরমানি করা, এটা বর্জনীয়। কেউ যদি নাফরমানি করে এটা পাপ। নাফরমানি করাটা এটা বর্জনীয়, কেউ যদি নাফরমানি করে এটা পাপ, এটা নিষেধ। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, সুদ খাওয়া এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়। সবাই জোরে বলেন, কি খাওয়া? আরো জোরে, এটা কি? বর্জনীয়। বলেন এটা কি? বর্জনীয়। এখন আপনাদের এলাকার কেউ না খেলেও পৃথিবীতে তো মানুষ খায় সুদ, এদিকে আছে? আসলে আছে তো, এটা তো অন্যায় হচ্ছে। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না, বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সামান্য হোক, কম হোক, বেশি হোক, যত সুদ আছে সব তোমরা ছেড়ে দাও। 5 টাকা হোক, 500 টাকা হোক, 5 লাখ হোক, 5 কোটি হোক, সুদ এটা বর্জনীয়। 5 পয়সা বর্জনীয়, 5 টাকা বর্জনীয়, 5 লক্ষ বর্জনীয়, 5,000 কোটি বর্জনীয়। সুদ কম বেশি যা আছে সব বর্জনীয়। এই সুদ এটা বর্জনীয়। এখন এটা যদি কেউ করে এটা পাপ, এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়াসিহরু, জাদু করা, এটা বর্জনীয়, এটা নিষেধ, জাদু করা যাবে না। আপনি একজন মেয়ের সাথে প্রেম করছেন, হারাম কাজ প্রেম করা। এখন এই মেয়েকে আপনি বিয়ে করতে পারেন নাই, বিয়ে করতে না পাইলে কি করছেন? এখন এরে আপনি জাদু করেন, সেহের করতেছেন। কেন? তার বিয়ে আটকাই দিবেন। বা আপনি কত সুপুরুষ হয়ে গেছেন এই মেয়ের বিয়ে আটকাই দিয়ে। এটা তো আপনি সুপুরুষের পরিচয় দেন নাই, আপনার ভাগ্যে ছিল না, এই জন্য বিয়ে হয় নাই। মেয়েটার আরেক জায়গায় ভালো বিয়ে হয়েছে, এখন তার স্বামীর বাড়ি, পুরো শ্বশুর বাড়িটা আপনি ধ্বংস করার পায়তারা করতেছেন সেহেরের মাধ্যমে, জাদুর মাধ্যমে। এটা বর্জনীয়, এটা নিষেধ। এই জন্য জাদু কখনো কাউকে করবেন না, আপনাকেও যেন কেউ জাদু না করে। এই জন্য কি করণীয়? আমার সাথে সবাই বলেন, বলেন ফজরের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পর কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার, বিছানায় শোয়ার আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে এইভাবে ফু দিবেন, ফু দেন, এইভাবে ফু দিয়ে এই সামনাটা মুছে দিবেন, এইভাবে মুছে দিবেন, এভাবে মুছে দিবেন প্রতিদিন, একদিনও ভুল করবেন না। বাচ্চার শরীরে ফু দিবেন, আপনি নিজে নিজেরই দিবেন। বলেন তো ফজর মাগরিবের পরে কয়বার করে? 3 বার। শোয়ার সময় কয়বার? 3 বার। জোহর আসর এশার পরে 1 বার করে। আল্লাহ আমলটা মনে রেখে সারা জীবন করার তৌফিক দান করুন, আমিন। তাহলে সুদ খাওয়া বর্জনীয়, এটা করা পাপ। শিরিক করা বর্জনীয়, এটা করা পাপ। সেহের করা, জাদু করা, এটা বর্জনীয়, এটা করা পাপ। আকলুর রিবা, সুদ খাওয়া বর্জনীয়, করা পাপ। ও আকলু মালিল ইতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা বর্জনীয়। কেউ যদি এতিমের সম্পদ খায় এটা পাপ, এটা পেটের মধ্যে আগুন ঢুকানো হয়। 4 পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াতে আল্লাহ বলেন, ইয়া ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়,
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন খায়, আগুন। এবার আমি এক অংশ, বাকি অংশ আপনারা বলেন তো, এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? মাশাআল্লাহ, এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া। এলাকায় অপরাধের মধ্যে কেউ থাকলে বলবেন তোমার পেটে তুমি আগুন ঢুকিয়েছো, আগুন, এতিমের সম্পদ এটা আগুন। তোমার ভাতিজা ভাতিজি ছোট্ট মানুষ, তারা এতিম সন্তান, কলমের খোঁচায় বুদ্ধির পরিচয় দিয়ে তুমি কুবুদ্ধির মাধ্যমে ভাতিজা ভাতিজির সম্পত্তি তুমি আত্মসাৎ করলা, আগুন ঢুকাইলা, পেটে আগুন ঢুকাইলা। এরকম আপনি পাবেন পৃথিবীতে, পাবেন যে আপনার ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট ভাতিজা ভাতিজি চাচার দায়িত্বে, এই বেটা কি করে আপনার কিভাবে কুবুদ্ধি করে সব সম্পত্তি নিজের করে নেওয়ার চেষ্টা চালায়, পেটে আগুন, আগুন ঢুকায়। তাহলে এতিমের সম্পদ ভক্ষণ করা এটা বর্জনীয়, এটা পাপ, এটা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বর্জনীয় যে পাপগুলো আছে এগুলা থেকে হেফাজত করেন, আমিন। তাহলে করণীয় গুলা ছাড়া পাপ, বর্জনীয় গুলো করা পাপ, মনে থাকবেনি কথাটা? এবার আসেন, বর্জনীয় পাপ আবার চার প্রকার। বর্জনীয় বা নিষিদ্ধ পাপ মৌলিক ভাবে চার প্রকার। এক নাম্বার আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত কোন সিফাত বান্দার মধ্যে দাবি করা, এটা পাপ। যেমন রব বা লালন পালন করার সিফাত, এটা আল্লাহর। ফেরাউন মানুষ, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, বড় খোদা, এটা পাপ, এটা অন্যায়। রব আল্লাহ, মানুষ রব না। ফেরাউন বলেছে আমি তোমাদের সবচেয়ে বড় রব, এটা পাপ, এটা অন্যায়। অহংকার বা বরত্ব এটা আল্লাহর চাদর, মানুষ অহংকার করা এটা পাপ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আল কিবরিয়া উরিদাই, বরত্ব আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করবা না। মানুষের মধ্যে অহংকারের স্বভাব আসা মানে হলো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা, এটা পাপ, এটা নিষিদ্ধ। নিষিদ্ধ পাপ জানি কয় প্রকার? চার। এ হলো এক নাম্বার। দুই, আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত পাপ। শয়তানের সবই তো পাপ, এর মধ্যে কিছু বৈশিষ্ট্য আপনি আপনার মধ্যে আনা পাপ। যেমন হিংসা করা। হিংসা করা, সর্বপ্রথম যে হিংসা করছে সে হলো শয়তান। এখন আপনি বলেন মানুষের মধ্যে হিংসার স্বভাব আছে না নাই? আছে। এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বাঁচো। হিংসা এমন একটা ভয়ঙ্কর অপরাধ, যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা নেক আমলকে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা আমলকে শেষ করে দেয়। আগুন কাঠকে খেয়ে ফেলে, হিংসা আমল খেয়ে ফেলে। বলেন তো আগুন কারে খায়? কাঠ। হিংসা কাকে খায়? আমল, নেক আমলকে খেয়ে ফেলে। এটা করা যাবে না। এই হলো দুই নাম্বার নিষিদ্ধ পাপ। তিন, আয-যুনুবুস সাবঈয়া, জুলুম নির্যাতন করা নিষেধ। দুর্বলের উপর আক্রমণ করা নিষেধ। দখলদারি করা নিষেধ। চাঁদাবাজি করা নিষেধ। লুণ্ঠন করা নিষেধ। ছিনতাই করা নিষেধ। রাতের অন্ধকারে কোন মানুষের ঘর কেটে তার ঘরে ঢুকা, এটা নিষেধ। এগুলা অন্যায়, এগুলা নিষিদ্ধ পাপ। আপনি এক দোকানদারের কাছ থেকে 200 টাকার সদাই ক্রয় করলেন, 190 টাকা ভালো ছিল, 10 টাকার একটা নোট ইচ্ছাকৃত ভাবে আপনি জাল দিয়ে দিলেন। কথার কথা, 200 টাকার মধ্যে ইচ্ছা করে একটা নোট আপনি জাল দিয়ে দিলেন, যেটা বিক্রেতা বুঝতে পারে নাই, এটা আপনি জুলুম করছেন। বিক্রেতা আপনাকে 1 কেজি আপেল দিচ্ছে, দেওয়ার সময় আপনার অজান্তে ধোঁকাবাজি করে ইচ্ছা করে একটা আপেল কম দিয়ে দিছে আপনাকে, এটা বিক্রেতা আপনার উপর জুলুম করছে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা নিষেধ, এটা অন্যায়, এটা পাপ। এই মসজিদের সামনে জুতা রেখে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে ঢুকছে, আপনি বৃষ্টি দিয়ে কাদা যুক্ত এলাকা দিয়ে দৌড়ে এসে মসজিদের সামনে দাঁড়াইছেন। দাঁড়ানোর পর আপনার সম্মানিত দামি জুতাগুলা কাদা দিয়ে 14 জন মুসল্লির জুতাগুলা নষ্ট করছেন, জুলুম। এটা কি? এটা করা যাবে না। আপনি সম্মানিত অনেক দামি জুতা এই দিয়ে সব মুসল্লিদের জুতা নষ্ট করছেন। জুতা নষ্ট করার পর ভিতরে গিয়ে আপনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর হক আদায় করছেন। মাশাআল্লাহ, এখানে ভুলভ্রান্তি কম বেশি কিছু হইলে আল্লাহ চাইলে মাফ করে দিবে, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর ইচ্ছা।
এরপরে মুসল্লিরা নামাজ পড়ে বের হইছে, মুসল্লিরা জুতার দিকে তাকায়া অন্তরের মধ্যে আঘাত পাইছে, আমার জুতাটা কে নষ্ট করলো। এই যে অন্তরে ব্যথা পাইলো, আল্লাহর হক তো আদায় করলেন, মুসল্লি যে অন্তরে ব্যথা পাইলো, ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করছে না। প্রিয় ভাইয়েরা, এই ভুলগুলা কিন্তু করেন না, আল্লাহর হস্তে করেন না। মসজিদে গিয়ে কাউরে কষ্ট দিয়েন না। জুতার বাক্সের মধ্যে জুতা রাখছে অনেকে, আপনার জুতার নিচে অনেকগুলা কাদাযুক্ত জুতা, এখন আপনি ঢুকার আগে একটু বাহিরে একটু ঝাড়া দিয়ে সুন্দর মতো আলাদা কাদাগুলা ফেলে আপনি ঢুকেন, কিন্তু আপনি আপনার জুতাগুলো ওই অবস্থায় ভিতরে নিছেন, অন্য মানুষের ভালো জুতাগুলার উপরে নিয়ে আপনার জুতাটা রাখছেন, স্বাভাবিকভাবে তাদের জুতাগুলা নষ্ট হবে। এগুলো আমরা এগুলারে মানে কিছু মনেই করি না, না এগুলা পাপ, এটা অন্যায়, এটা নিষেধ। ইসলাম আপনাকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলাও খুব সতর্কতার সাথে আপনাকে খেয়াল করতে বলছে। আমার দিকে তাকান, ইসলাম আপনার কতটা খেয়াল। এই যে তিনি আমার পাশে বসা, কোন বাসের মধ্যে আমরা দুইজন একসাথে উঠছি, বাসে একসাথে উঠার পর আপনার মনে করেন দুই পাশে দুই সিটের মধ্যে আমরা বসছি, তো সব বাসের কি সিট বড় থাকে বলেন? কিছু বাস আছে আপনার লোকাল বাসগুলা সিট থাকে একদম ছোট ছোট, তো দুইজন পাশাপাশি বসছি। কোরআনের একটা আয়াত আছে, তুমি নিকট জন যে তার হক আদায় করো। এই নিকট জন দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, সব উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি যে কারো সাথে হঠাৎ কোথাও যাত্রা করো, সফর করো, তার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ নাই, দেখা নাই, তো আজকে এই দুইজনে বাসের মধ্যে মুসলমান দুইজন, দুই পাশাপাশি দুইটা সিটে বসছি আমি, কিন্তু এই সামান্য সময়ের জন্য মুফাসসিরিনে কেরাম বলেন পাশের ব্যক্তিটা তোমার নিকট জন হয়ে গেছে, তোমার কারণে যেন একটু তার অধিকার নষ্ট না হয়। ইসলাম তোমাকে এই যে বসে থাকবা, একটা পথ সফর করবা, পার্শ্ববর্তী যে মানুষটা বসা, তার যেন তোমার কারণে কোনো কষ্ট না হয়। কিন্তু আমরা বসে কি করি বলেন তো? ভাই যাবেন, অথবা আমি আগে বসা, মনে করেন সিট হইলো দুইটা, আমি 1.5টা দখল করে আছি। এবার উনি উঠছে, ওঠার পরে বেচারা আমার দিকে তাকায় দেখে একটু পাওয়ারফুল লোক, ভয়ে কিছু কয়ও না যে একটু চাপেন। আমি আর উল্টা কি বলি জানেন? এই এমনি আমি একটা তো দখল করছি, আরেকটার অর্ধেক, এখন ওনার পা আমার পায়ের সাথে একটু লাগছে, এই আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন, আপনি ছাড়বে না। কোরআন খোলেন, 5 পারা 3 নম্বর পৃষ্ঠা আয়াতের ব্যাখ্যা পড়েন, ছাড়বে না। আল্লাহ আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মনে রেখে, কলব সাফ রেখে, কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। মনে আসেনি কলব কয় প্রকার? হ্যাঁ, এর মধ্যে সুস্থ অন্তর, মুমিনের অন্তর, এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। সুস্থ অন্তরের মধ্যে ঈমান, এটা পাওয়ারফুল ঈমান থাকে। গুনাহ করলে কলবের উপর আবরণ পড়ে, ঈমান নিবু নিবু হয়ে যায়। গুনাহের প্রকার আমরা জানতেছিলাম মৌলিকভাবে 2 প্রকার, করণীয় গুলো ছাড়া গুনাহ, বর্জনীয় গুলো করা গুনাহ। বর্জনীয় আবার 4 প্রকার। 1 নম্বর রবের সাথে সম্পর্কিত বিষয় বান্দা দাবি করা, এটা নিষেধ। 2 নম্বর ইবলিসের বৈশিষ্ট্য মাখলুকের মধ্যে আনা, এটা নিষেধ। 3 নম্বর জুলুম নির্যাতন করা, এটা নিষেধ। 4 নম্বর আয-যুনুবুল বাহিমিয়াহ, পশু সুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা পাপ। যেমন কুকুর রাস্তাঘাটে যা করে, মানুষ যদি এই জাতীয় কর্ম করে, এটাকে বলা হয় জিনা, ব্যভিচার। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু নারী 318 পৃষ্ঠা ব্যাপী লম্বা একটা নারী বিষয়ক সংস্কার কমিশন বানিয়েছিল। এটা আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সেটার মধ্যে একটা দাবি হলো এই, এদেশের যৌন কর্মী যারা আছে, যারা নিজেদের সতীত্ব বিক্রি করে টাকা কামাই করে, এই যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। এর মানে হলো জিনা, ব্যভিচারকে আপনি শ্রম বলবেন, আর এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়া। এই নারীগুলা এই আইন পাশের মাধ্যমে আমাদের দেশের সুস্থ মানুষকে হাইওয়ান, জানোয়ার বানানোর চেষ্টা চালাচ্ছে। হাইওয়ান, জানোয়ার, কারণ জিনা ব্যভিচার এটা নিষেধ। সূরা নূরের 2 নম্বর আয়াত, 18 পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের উভয়কে 100 বেত্রাঘাত করা হবে যদি তারা অবিবাহিত হয়।
ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, এটা কোরআনের আইন। এর বিপরীতে আইন করা মানে হলো মানুষকে পশু জানোয়ার বানানোর চেষ্টা করা আর সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করা। এখন আমাকে বলেন, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে ঈমান থাকবে না চলে যাবে? আল্লাহ আমাদেরকে এই জাতীয় ঈমান বিধ্বংসী আইনের অধিকার চাওয়া বা আইন বাস্তবায়ন করা থেকে আমাদেরকে, আমাদের দেশের প্রধানদেরকে আল্লাহ হেফাজত করবে। ঈমান বিধ্বংসী কাজগুলো, তাহলে এগুলা পশু সুলভ আচরণ, এগুলা নিষেধ। কিছু পশু আছে যে পশুগুলা কিছু কাজ করে যেটা তার জন্য নিষেধ না, কিন্তু আমার আপনার জন্য এটা পাপ। যেমন আজকে রাতে কিছু পশু আছে তারা আজকে রাতে খাবে, আমরাও খাবো, বলেন খাবে কিনা? আজকে রাতে কিছু পশু আছে তারা খাবে, মুসলমানও খাবে। আজকে রাতে কিছু পশু তারা এশার নামাজ পড়বে না, মুসলমানও আছে যারা এশা পড়বে না। বলে কথা বলেন না কেন? আচ্ছা, রাতের বেলা পশু ঘুমায়, অনেক মুসলমান রাতে ঘুমায়। তাহলে রাতের বেলা মুসলমান কিছু আছে তারা খাইলো, পশু খাইলো। রাতের বেলা পশু এসা বললো না, অনেক মুসলমান এসা বললো না। রাতের বেলা পশু ঘুমাইলো, মুসলমানও ঘুমাইলো। সকালে উঠা পশু ফজর পড়ে নাই, মুসলমানও ফজর পড়ে নাই। 8টা-9টায় উঠা পশু তার নাস্তা চায়, মুসলমানও 8টা-9টায় উঠা তার নাস্তা চায়, আমারে নাস্তা দাও। তাহলে আমাকে বলেন, পশু আর মানুষের মধ্যে এটা পার্থক্য কোথায় হলো? পশু এশার নামাজ না পড়া এটা তার জন্য সমস্যা না, কিন্তু মানুষ এশার নামাজ না পড়া এটা পাপ। পশু ফজর না পড়া এটা সমস্যা না, কিন্তু মানুষ ফজর না পড়া এটা পাপ। তো অসংখ্য মানুষ রাতে খায়, পশুও খায়। অসংখ্য মানুষ রাতে ঘুমায়, পশুও ঘুমায়। অসংখ্য মানুষ রাতে এশা পড়ে না, পশু এশা পড়ে না। অসংখ্য মানুষ সকালে ফজর পড়ে না, পশুও ফজর পড়ে না। অসংখ্য মানুষ সকালে নাস্তা করে, পশুও নাস্তা করে। আমাকে বলেন, পশু আর মানুষের পার্থক্য হলো কোথায়? আল্লাহ সমান বলে নাই, আল্লাহ বলছে ও পশুর চেয়ে নিকৃষ্ট। একজনে বলছে সমান, আল্লাহ বলছে না, পশুর চেয়ে নিকৃষ্ট। কেন? পশু ফজর এশা না পড়লেও ওর সমস্যা হবে না, ওর জাহান্নাম হবে না। তো মানুষ যে ফজর এশা বললো না, ওর জন্য পানিশমেন্ট আছে। এই জন্য আল্লাহ বলছে ও পশুর চেয়ে আরো নিকৃষ্ট। আপনারা কি মাঠে আছেন? সবাই চুপ হয়ে গেছেন এই কথা বলাতে। হ্যাঁ, নামাজ পড়েন, নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ ছেড়েন না। আমার সাথে একটা বাংলা বলেন, বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। আবার বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, ইয়াংরা আছেন, ছোটরা আছেন, বড়রা আছেন, পড়ার টেবিলের সামনে এই বাংলাটা লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। অফিসের চেয়ারটায় বসেন, সামনে লিখে রাখবেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, এটা হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা, ও বান্দা আমার ইবাদতের জন্য তোমার ব্যস্ততার মাঝে একটু অবসর সময় তুমি বের করবা। দেখেন কিভাবে আল্লাহ বলে, বান্দা তুমি প্রচুর ব্যস্ত, তাফাররাগ লিইবাদাতি আমার ইবাদতের জন্য একটু সময় বের করে নিও। আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরটা ধনাঢ্যতায় ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। তুমি যদি এটা না করো, তুমি যদি এটা না করো, তাহলে লাম আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করব না। আর তোমার দুইটা হাত, এই দুই হাতকে আমি সগলান ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। তোমার অবস্থা কি হবে জানো? তোমার যতই নামাজের কথা বলবে, তুমি উত্তর এরকম বলবা, ভাই ব্যস্ত ব্যস্ত, মৃত্যু এসে যাবে, তোমার ব্যস্ততা শেষ হবে না, মারা যাবা, কিন্তু আমি রবকে রব বলে ডাকার সময় পাবো না। অসংখ্য মানুষ পাবে না এমন। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইদানিং পড়ে না। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ভাই এখন নামাজে আসেন না? হুজুর ব্যস্ত হয়ে গেছে। জবটা কি দেয়? ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাসায় পড়েননি? কয় পড়ি। কিছুদিন পরে হুজুরের কানে সংবাদ আসছে এখন বাসায় পড়ে না। কি ভাই বাসায় নাকি নামাজ পড়েন না? হুজুর এত ব্যস্ত, 200 শ্রমিক খাটাইতে হয়। কিছুদিন পর আবার সাক্ষাৎ, হুজুর বলে কি অবস্থা? হুজুর আরো ব্যস্ত, এখন 1000 শ্রমিক আমার খাটাইতে হয়। আল্লাহ তাআলা তো বলেই দিছে, তোমার এই পেরেশানি শেষ হবে না। ওই যে আমার জন্য তুমি সুযোগ পাও না, এটা কিন্তু একটা পেরেশানি। এই যে বলে হুজুর ঘুমের সময় পাই না, খাওয়ার সময় পাই না, আপনি বলেন উঠছে পেরেশান কে আছে? এক ব্যক্তির টাকা পয়সা আছে, নামাজ পড়ে না, ঘুমের সময় পায় না, স্ত্রীকে সময় দেওয়ার সময় পায় না, সন্তানকে সময় দেওয়ার সময় পায় না। আমারে বলেন ও কি খুশি, সুখী মানুষ?
প্রচুর টাকা, প্রচুর টাকা। এখন কি বলে আপনার সাথে পেরেশান, ইমাম সাহেবরে বলে, হুজুর গত 15 দিন মেয়েটার চেহারা দেখতে পারি নাই, বিবির খোঁজ খবর নিতে পারি নাই, মার খোঁজ খবর নিতে পারি নাই। কেন? আর বললেন না, এত ব্যস্ত, 1000 শ্রমিক খাটাইতে হয়, কত হাজার কোটি টাকার মালিক, এত এত মালিক। আর বললেন না হুজুর এর মাঝে আবার অনেক ব্যস্ততা আছে, একটা বিল নিতে হবে, সাউথ আফ্রিকার একটা বিল নিতে হবে, অমুক জায়গার বিল নিতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, আমার জন্য যদি সুযোগ না পাও, এমন ব্যস্ত করে দিব তোমার ব্যস্ততা মরা পর্যন্ত শেষ হবে না, মারা যাইবে, মারা যাইবে। অসংখ্য মানুষ আপনি তালাশ করেন, সবাই সুতা দেখায়, নামাজ পড়েন নাই, ব্যস্ত, ব্যস্ত, ব্যস্ততার কারণে নামাজ পড়ে নাই। এত কষ্ট লাগে জানেন কখনো কাউরে নামাজ পড়তে বললে, যখন বলে আজকে না কালকে, ভাই নামাজে চলেন, কয় কালকে, তাহলে কালকে খানা খান। আজকে আল্লাহ আপনার জন্য আজকে অন্ধকার করে দেখ, আজকে আলো বন্ধ করে দেখ, আজকের বাতাসটা আল্লাহ আপনাকে বন্ধ করে দেখ। এই যে আপনি বললেন কালকে নামাজ পড়বেন, তো রব আজকের জন্য আপনার বাতাস বন্ধ করে দেখ, আজকের জন্য আপনার আলো বন্ধ করে দেখ। আপনি যে 3 বেলা খাবেন, খায়েন না, আজকে 3 বেলা খায়েন না। আল্লাহর দেওয়া পানি আজকে আপনি খাবেন না, আল্লাহর দেওয়া রিজিক আজকে আপনি খাবেন না, কারণ আজকে আপনার সময় নেই। আপনি নামাজ কালকে পড়বেন, তা আজকে খায়েন না, আজকে বাতাস নিয়েন না, আজকে আলো নিবেন না, আজকে কিচ্ছু করবেন না। দেখি আপনি কিভাবে বাঁচেন। নামাজের কথা বললে আরেকটা কমন ডায়লগ আছে আমাদের দেশে, লুঙ্গিটা ভালো না। কি ভালো না? আচ্ছা আপনারা আমারে বলেন, একটা মুসলমানের লুঙ্গি ভালো না, এটা বলতে তো শরম থাকার কথা। মুসলমানের লুঙ্গি ভালো থাকবে না কেন? আপনারা আমার কথায় কষ্ট নিয়েন না, এই কথাগুলো বলে মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই কথাটা লিখে রাখবো আমরা সবাই, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিব, সেটা কি? নামাজ। স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, কলেজে পড়েন, অভিভাবকরা সন্তান স্কুলে যাওয়ার সময় বলে দেন, বাবা নামাজের সময়টা হলে নামাজটা পড়ে নিবা, জোহরের সময় হয় জোহর পড়ে নিবা, বাড়িতে আসার সময় যদি আসরের সময় কোথাও হয়ে যায়, বাড়িতে একটু পরে আইসো, পাশের কোনো মসজিদে আসরের নামাজ পড়ে নিবা, মাগরিবের নামাজ পড়ে নিবা। সন্তানকে প্রতিদিন ওসিয়ত করেন, স্কুলে যাওয়ার সময়, প্রতিষ্ঠানে যাওয়ার সময় বলে দেন, বাবা যেখানে থাকো সবচেয়ে গুরুত্ব দিবা নামাজ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। কোত্থেকে গেছি মনে আসেনি আপনাদের? ওই যে পশু ঘুমায় খায় নামাজ পড়ে না, মানুষও খায় ঘুমায় নামাজ পড়ে না, পশুর তো হিসাব হবে না, কিন্তু আমার আপনার হিসাব হবে। বলছিলাম নিষিদ্ধ পাপ 4 প্রকার, চতুর্থ প্রকার পশু সুলভ কিছু আচরণ মানুষের মধ্যে আনা, এটা পাপ। আল্লাহ আমাদেরকে এই পাপগুলা থেকে হেফাজত করেন। বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর খুশি হয়ে তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে, সগীরা গুনাহও ছেড়ে দিতে হবে।